ওকে। আচ্ছা, তুমি আজকে আমার 11 ডেজ পার্সোনাল হিলিং সেশন কমপ্লিট করলে। তাহলে তুমি একটু প্লিজ শেয়ার করো যে এই সেশনটা করে তুমি কি ফিল করলে, কতটা ইমপ্রুভমেন্ট তুমি বুঝতে পারছো, তোমার জার্নিটা কিরকম ছিল, সেটা একটুখানি আমাদের বলো। বলো। ম্যাডাম, ফার্স্টে তো সত্যি কথা, আমি যখন ফার্স্ট এসছিলাম তখন আমার যেরকম একটা ফিল হয় যে উম, ভালো খারাপ আমি জানি না। আমি যে আশা করছি ভালোই হবে, কিন্তু প্রত্যেকটা মানুষ যখন একটা ভালনারেবল কন্ডিশনে থাকে তখন সেলফ ডাউট, সেলফ কনফিডেন্সটা অনেকটাই ডাউন থাকে। তো আমি কতটা ভালো হব বা সেটা জানি না, ভালো হব কিন্তু কতটা ভালো হতে পারবো সেটা তো আমি ঠিক তখন পরিমাপ করতে পারছি না বা বুঝতে পারছিলাম না। কিন্তু কিছু প্রথম দিনেই আপনি কয়েকটা জিনিস আমাকে বলেছিলেন, সেইগুলো খুব লজিক্যাল আর খুব স্পেসিফিক আমার মনে হয়েছিল। যেমন ওই রিগার্ডিং থট প্যাটার্নস, যে আমাদের থট গুলোকে আমাদের কনসাসলি চেঞ্জ করতে হবে। এবং হ্যাঁ, আমাদের মানে থট কাউন্ট করে মানে বুঝতে হবে যে আমরা কোন সময় কোন ফ্রিকোয়েন্সিতে বিলং করছি। সেটা হাই রাখা, যদি হাই নাও রাখতে পারি অ্যাটলিস্ট লো যাতে না হয়ে যায় সেটার জন্য কনসাস হয়ে থাকা। তো এবং আরো কিছু জিনিস যেগুলো বুঝতে পারি। ঠিক কথাই, স্পিরিচুয়ালি অ্যালাইন থাকা আর রিলিজিয়াস দুটো এক জিনিস নয়। কিন্তু কিছু, এই যে কিছু বেসিক জিনিস যেগুলো আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই জানা দরকার বা শেখা দরকার, সেই জিনিসগুলো শুধুমাত্র তার মানে কারণ আমরা তো প্রত্যেকেই পৃথিবীতে ভালো থাকবার জন্য এসেছি এবং ভালো রাখবার জন্য এসেছি। তো এই দুটো প্রসেস কিভাবে একসাথে হয়, ভালো থাকা যায় এবং ভালো রাখা যায়। তো এই দুটো জিনিস অনেক সময় কন্ট্রাডিক্টরি হয়ে যায়। আমি ভালো থাকতে গেলে আমার আশেপাশের লোকজন ভালো না থাকতে পারে আমার বিহেভিয়ারে, বা তারা ভালো থাকছে অথচ আমি কিন্তু খারাপ আছি। কিন্তু যেখানে আমরা মানে এটা একটা কোরিলেটেড, মানে দুজনেরই ভালো থাকা উচিত একসাথে। তাহলে কি করলে বা কি কোন কোন কোশ্চেন বা কোন জিনিসটা চেঞ্জ করলে আমরা দুজনেই, মানে আমার পাশের জন এবং আমি দুজনেই একই সিচুয়েশনে ভালো থাকতে পারি। তো সেটা একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মতন, কিন্তু এটা শেখার বিষয়। যেটা আমার এই 11 দিনে একটা জিনিস আমি ফিল করেছি যে আমি সত্যি যখন এতটা লো ফ্রিকোয়েন্সিতে ছিলাম এবং আমি আস্তে আস্তে লেট গো করতে শিখছি, বা আমার থট প্যাটার্নসটাকে ডাউন থেকে আমি অ্যাটলিস্ট আমি রিয়েলাইজ করতে পারছি যে না, আমার এটা এই সময়টা এটা আমাকে চেঞ্জ করতে হবে। এখন আমি খারাপ ভাবছি, ঠিক ঠিক ভাবছি না, এটাকে আমাকে চেঞ্জ করতে হবে এই জিনিসটাকে। তো মানুষ যদি প্রত্যেকটা মানুষের জীবনে এই জিনিসগুলো ফিল করে এবং কনসাসলি এই জিনিসগুলো করে, তাহলে তো আমার মনে হয় যে শুধু আমরা ভালো রাখার থেকেও বড় ব্যাপার হলো যে আমাদের লাইফে আর কোনো মানে কি বলবো, মানে যেটাকে বলে খারাপ কর্ম, মানে মানে কর্মা, যে বাজে কাজ, সেই জিনিসটা রিপিটেশন হবে না। আমরা ভালো জিনিসই অ্যাট্রাক্ট করব, ভালো জিনিসই করব। তো আমার এই 11 ডেজে আমি এখন বুঝতে পারছি একটা হয়তো হাই ফ্রিকোয়েন্সি লেভেলে এখনো নেই, সেটা চেষ্টা করার যে ফার্স্ট স্টেপ গুলো কিভাবে যাব, কি প্রসেসে আমি সেখানে পৌঁছাবো সেটা বুঝতে পারছি। এবং আমি ম্যাডামের সাথে এখনো কন্টিনিউ করতে চাই এই কারণে, কারণ আমার মনে হচ্ছে যে আমি আস্তে আস্তে শিখছি। এই শেখাটাকে ফার্স্ট করার জন্য ওনার সাপোর্টের আমার খুব প্রয়োজন এখনো। আমার ভালো লেগেছে ওনার সাথে কথা বললে। আমার এই কোয়ালিটি সময়, যে সময়টা আমরা মানে পাই না, আমরা লাইফে সময় তো অনেকেই সবাই স্পেন্ড করি, যে সব রকম অনেক কিছু করেই সবকিছু করে, কিন্তু জীবনে যে জিনিসগুলো ছোট, যে ছোট জিনিসগুলো যেগুলো শেখাগুলো খুব ইম্পর্টেন্ট শেখা, খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা লাইফ মানুষের জীবনে। যেমন আমাদের প্রত্যেকটা মানুষ যখন ফার্স্ট অ আ ক খ লিখতে শিখি, সেখান থেকেই তো পরবর্তীতে মানে সবকিছু বিল্ড আপ হয়। তো এই এই কিছু কিছু ছোট ছোট জিনিস শেখা যেগুলো অনেক বড় জিনিস বিল্ড করতে পারে, এইগুলো সেই সেই ইম্পর্টেন্ট বেসিক
বেসিক জিনিসগুলো জানার মতন। তো এখন তো সবে আমি অবাক অবাক শিখছি, তাই ম্যাডামের হেল্প লাগবে, কারণ আমি আরো একটু ভালো করে বিল্ড আপ করতে চাই। আমি চাই যে শুধু আমি কেন, আমার আশেপাশে যারা সবাই আছে তারাও প্রত্যেকে বুঝতে পারুক যে মানুষের জীবনে এইগুলো থট প্যাটার্নস, বা আমরা কিভাবে নিজেদের চেঞ্জ করতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমার মধ্যে অনেক খারাপ জিনিস আছে, আমি সেটা আইডেন্টিফাই করেছি এবং আমি সেটা চেঞ্জ করছি। এটা বলাটা খুব সহজ, কিন্তু করাটা সত্যি খুব টাফ। এবং মানুষ যখন সেই রিয়েলাইজেশনের মধ্যে দিয়ে যায়, সেই জিনিসটা আরো ভয়ঙ্কর পেইনফুল। একটা পেইনের মধ্যে থেকে মানুষ কিভাবে নিজের এই সেলফ কারেকশনস গুলো করতে পারে, সেটা একটা জার্নি। তো এই জার্নিটা একটা এক্সপিরিয়েন্স করার মতন জার্নি, সেটা করা উচিত মনে হয় ম্যাডাম সবাইকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওয়ান্ডারফুল শেয়ারিং। আই এম শিওর যে অন্যরা তোমার কথা শুনে অনেক